উত্তর আফ্রিকার সাহারা মরুভূমি থেকে আসা উষ্ণ বাতাসের কারণে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ গ্রীষ্মের মুখোমুখি ইউরোপ। ফ্রান্স, স্পেন, ইটালি ও জার্মানি কোথাও তাপমাত্রা 44 তো কোথাও 45 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে প্রচণ্ড গরমের কারণে ফ্রান্সের আইফেল টাওয়ার স্বাভাবিক সময়ের 8 ঘন্টা আগেই বন্ধ করে দিতে হয়েছে। লুভর মিউজিয়ামও খুলছে দেরিতে, বন্ধ হচ্ছে আগে। তবে সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছে জলাশয়গুলোতে। প্রচণ্ড গরম থেকে বাঁচতে নদী ও খালে গোসল করতে নেমে গত কয়েকদিনে ফ্রান্সে অন্তত 40 জন মারা গেছেন, যাদের অধিকাংশই তরুণ। ফ্রান্সের প্রধানমন্ত্রী একে মর্মান্তিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে অতিরিক্ত তাপদাহে পার্কিংয়ে থাকা গাড়ির ভেতর দম আটকে মারা গেছে 2 শিশু। দেশের 96টি বিভাগের মধ্যে 58টিতে জারি করা হয়েছে সর্বোচ্চ রেড অ্যালার্ট। ফ্রান্স নয়, স্পেনে তাপমাত্রা রেকর্ড 45 ডিগ্রিতে ঠেকেছে। গরমে এসি ব্যবহারের চাপ বাড়ায় ইটালির মিলান ও তুরিনে দেখা দিয়েছে তীব্র বিদ্যুৎ বিভ্রাট। জার্মানির রাইন নদীতেও সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। 50 ডিগ্রি ছাড়ানো গরমে রেল লাইন বেঁকে যাওয়ার ঝুঁকিতে নাগরিকদের ট্রেনের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলা হয়েছে। এমনকি নদীর পানি অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় ফ্রান্সের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টরও বন্ধ রাখতে হয়েছে। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই ইউরোপে এখন গ্রীষ্মের শুরুতেই এমন রেকর্ড ভাঙা তাপপ্রবাহ দেখা দিচ্ছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও সতর্ক করে বলেছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার না কমালে বিশ্ব এমন আরও বড় বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে শেষ পর্যন্ত ইউরোপের এই অসহনীয় পরিস্থিতি বজায় থাকতে পারে।